কন্ট্রোভার্সি করবে না, কন্ট্রোভার্সি করলে থানায় দৌড়াবো, তোমাদের নামে কেস করব, আদালতে যাব, বুঝেছো? কিন্তু কন্ট্রোভার্সি কথাটা টাইটেল থাম্বনেলে না তুললে মাসের শেষে ভিউজটা ভালো হয় না। একটানা যদি 1 লাখ ভিউজ নিয়ে যেতে চাও তবে কিন্তু তুমি প্রমোশন ভিডিও পাবে, আর কয়েক মাস ধরে তিনি প্রমোশন ভিডিও পাচ্ছে না। তো ওইদিকে আমাদের রিনা ম্যাডাম প্রমোশন ভিডিওর পর প্রমোশন ভিডিও পাচ্ছে, তো তিনি পাচ্ছেন না, কিন্তু 1 লাখ তো কন্টিনিউ নিয়ে যেতে হবে। নেক্সট দিন ম্যান্ডি ব্র্যান্ডির বাড়ি আছে নিমন্ত্রণ, ওখানে একটা কন্ট্রোভার্সি ছোঁয়া থাকবে। কিন্তু আজকে কি দেব, আজকে কি দেব, কি দেব, তো চলে এসেছে কন্ট্রোভার্সি কথাটা থাম্বনেলে চিপকিয়েছে। হ্যাঁ, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না কোনো কাজ নেই, শুধু মিথ্যাগুলো বলি। আর এরা হলো সতী, একদম ফুল সতী ট্যাগ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, পপি দিকে নিয়ে কি কেউ কন্টিনিউ ভিডিও করে? করে কি? আচ্ছা, ওই যে আমাদের মামুন দিকে নিয়ে কেউ কন্টিনিউ ভিডিও করে? করে কি? কেন করে না গো? ওদের মধ্যে কোনো কন্ট্রোভার্সির কিছু পাওয়া যায় না? না, পাওয়া যায় না। তো এই যে এদেরকে নিয়ে কেন করে? কারণ এদের মধ্যে কন্ট্রোভার্সির ছোঁয়া আছে, এদের মধ্যে ডুপ্লিসিটি আছে, এরা ডুপ্লিকেট, বুঝতে পেরেছো? তাই এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করার মতো থাকে। অথচ আমাদের কোনো দাম নেই, আমরা কন্ট্রোভার্সি করি, কি বা করবে বলো? কিছু করে তো খেতে হবে, এরকম দয়া দেখাচ্ছে না। অথচ আমাদের দয়া ছাড়া এর চ্যানেলে আবার ভিউজ হয় না। যদি মাসের শেষে 1-1.5 লাখ ভিউজ তুলতে চাও তাহলে কন্ট্রোভার্সি ওয়ার্ডটা তুলে নিয়ে টাইটেল থাম্বনেলে চিপকে দাও। প্রত্যেক মাসে একটা করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে ভিডিও ছুড়ে দেবে। তাছাড়া তো 1-এর অধিক আছে, কিন্তু একটা দেবেই দেবে, কারণ তাতে ভিউজটা আপ হয়ে যাবে। 28 দিনে আমাদের ইউটিউব থেকে 28 দিনের হিসাব হয়, তো মাস শেষের আগে দেখবে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে কন্ট্রোভার্সি নিয়ে একটা ভিডিও ছুড়ে দেবে। একটার বেশি হয় তেনার ভিডিওতে। তো আজকে যথারীতি কন্ট্রোভার্সি একজন ক্রিয়েটর, তো আমি ভাবলাম আমিও হতে পারি, কারণ আমি তো কন্টিনিউ ভিডিও করতাম। তো চলো দেখলাম, তারপরে দেখলাম ও শিল্পীদিকে নিয়ে, হ্যাঁ শিল্পীদিকে নিয়ে একটা ভীষণ বড় কথা উঠেছে, এবং মা মেয়ে দুজনে মিলে তো প্ল্যান করে এগুলো করেছে। কারণ তাদের সারাদিনের একটাই কাজ, কিভাবে টাইটেল থাম্বনেলে জোর দিয়ে ভিডিওতে ভিউজ আনা যায়। মায়ের অতটা নয়, মেয়ের, আর মা মেয়ের বুদ্ধিতেই চলে। তো শিল্পীদের উপরে এলিগেশন আনা হয়েছিল। শোনো শোনো শোনো, এই ওয়ার্ল্ডে কেউ আমার ফ্রেন্ড নয়, ঠিক আছে? কারোর সাথে আমার জাত শত্রুতাও নেই, কারোর সাথে আমার জাত বন্ধুত্বও নেই, কিন্তু জাত যেটা দেখি তার সম্পর্কে সেটাই বলি। তো শিল্পীদের বিরুদ্ধে প্রচুর এলিগেশন এনেছিল, সেখান থেকে শিল্পীদি তার বুদ্ধির জোরে বলেছে, মানে একদম ডেট ওয়াইজ দিয়ে দিয়েছে, যেখানে প্রমাণিত হয়ে গেছে। আমি দেখেছি শিল্পীদির ভিডিওটা দেখেছি, যেখানে প্রমাণিত হয়ে গেছে যে শিল্পীদি সেই সময় সঠিক বলেছিল, কারণ কমেন্টস বক্সে কিছুই নেই। আর এরা যে কি ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলতে পারে সেটা কি বলবো, কল্পনার অতীত, যে কি ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলতে পারে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখনই তাদের এই মিথ্যাগুলোকে ধরে আনবে, তখনই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়ি মিষ্টি আর শাড়ি নিয়ে দৌড়াবে, তারও আগে তার বাড়ি খুঁজতে চলে আসবে। তো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন পিছন ঘুরে মুড়ে দেখবে, তখন তার বাড়িতে মিষ্টি আর ওই শাড়ি নিয়ে চলে আসবে। তাতেও যখন হবে না, কিছু কন্ট্রোভার্সিকে দৌড় করাবে আদালত অবধি। তো এগুলোই এটা করবে, কারণ ফাউ পয়সা বস, ফাউ পয়সা। কিন্তু ফাউ পয়সা বেশি দিন এরকম রবদব থাকে না। যাই হোক, সেটা তো দেখার জন্য স্বয়ং ভগবান আছে, তিনি তার বিচার করবে। শিল্পীদের ভিডিওটা আমি দেখেছি। আর তারপরে হচ্ছে আমাদের সোনা দিদি ভাইকে নিয়ে উঠেছে, দার্জিলিং এ দাদা বৌদিকে নিয়ে। দার্জিলিং এ দাদা বৌদি কেন তাকে কমেন্ট করেছে? আরে বাবা, একজন মানুষের সাথে একজন মানুষের দেখা হলে অবশ্যই তো ভালো আছো, যেও একদিন আমাদের বাড়িতে, এটা একটা কমন ব্যাপার। এই বুদ্ধিটা কেন এই বয়স্ক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাথায় আসলো না আমি বুঝতে পারলাম না। তার সাথেও যদি আমার দেখা হয়, তার সাথে তো আমার শত্রুতাও নেই আর মিত্রতাও নেই। দেখা যদি হয়, কেমন আছো আন্টি, ভালো আছো, একদিন যেও না গো আমাদের বাড়িতে, এই কথা মানে বলতেই পারে। তো সেখানে এই সোনা দিদি ভাই কার সাথে শুইয়েছে, কি বৃত্তান্ত, সেইটা বলার কি এমন ইয়ে হয়েছে? আমি তো এই যে বয়স্ক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এনার ভিডিও দেখলাম, তো ইনি তো একদম জ্বলে পুড়ে যাচ্ছে যে যদি সোনা দিদি ভাই ওখানে দার্জিলিং এ দাদা বৌদির কাছে যায়, তাহলে দার্জিলিং এ দাদা বৌদি না, সোনা দিদি ভাইয়ের ভিডিওতে ভিউজ বেশি হবে, আর্নিং বেশি হবে। তো তাতে সে জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যাচ্ছে। আরে বাবা,
না সোনা দিদি ভাই যাচ্ছে, না দার্জিলিং এ দাদা বৌদির তার চ্যানেল প্রমোট করছে। এর মধ্যে দূর দূর কি বাত, তাই না? সোনা দিদি ভাই এখন নিজের সংসার থেকে শুরু করে নিজের বাচ্চা হবে কি করে তাই নিয়ে দৌড়াচ্ছে। সে ওই একদিনের জন্য ওই কুচবিহার গিয়ে একটা দুটো ভিডিওতে ভিউজ পাওয়ার পরে সে বিশাল বড়লোক হয়ে যাবে। মানে কি বলবো, বয়স্ক কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করে যে তার চুলে পাক ধরেছে আমি বুঝতে পারলাম না। তো সেও তো গেছে এই ট্যানার বাড়ি, তার বাবা মারা গেলে জামা কাপড় দেওয়ার থেকে শুরু করে তাদের প্রত্যেকটা অনুষ্ঠানে গেছে, তাদের ভিডিওতে বারবার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম উঠেছে। তার শাশুড়ি মা, ট্যানার শাশুড়ি মা বারবার ননদ করে ডেকে ভিডিওতে বলেছে। তো তাতে তার চ্যানেল প্রমোট হয়নি বুঝি? তাহলে যদি তাই না হয়ে থাকে তাহলে এই সোনা দিদি ভাই যদি দার্জিলিং এ দাদা বৌদির কাছে যায় তাতেও তার চ্যানেল প্রমোট হবে না। অ্যাকচুয়ালি কারোর দ্বারা কারোর চ্যানেল প্রমোট হয় না। যদি তাই হতো হারিয়ার অবস্থা এই হতো না। হারিয়ার এখন কত কিছু করতে হচ্ছে। হ্যাঁ, একটা টাইমে ভিউজ পাবে, কিন্তু সেই ভিউজ পাওয়াতে তার লোভের সীমা বেড়ে যাবে, যার জন্য এই তেনাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঠুকতে হচ্ছে যে একজনই তো নিধিরাম সর্দার বেঁচে রয়েছে, মানে সোনা দিদি ভাই একাই এনাকে নিয়ে ভিডিও কন্টিনিউ করছে, শিল্পীদি সেরকম ভাবে করছে না। আর আমি তো ছেড়েই দিয়েছি, আমি যদি তিনি কারোর বাড়ি যাই তখন আমি তুলে ধরি, আদারওয়াইজ তেনার ভিডিও আমি দেখি না। আমি সোনা দিদি ভাইয়ের ভিডিও দেখে যতটুকু জানতে পারি তেনার ভিডিও সম্পর্কে। কিন্তু আজকে আমি দেখলাম কন্ট্রোভার্সি নামটা উঠেছে, একজন কন্ট্রোভার্সি, তো আমি দেখলাম যে দেখি আমি আছি কিনা, তো না শিল্পীদি। আবার কেউ একজন কমেন্ট করেছে যে শিল্পীদিটাকে বলছে, সেটা আবার কে? শিল্পীদির কথা বলছে সেটা আবার কে? কে মানসিক রোগী, কে মানসিক রোগগ্রস্ত সেটা জানার আগে মানে তেনাকে বলবো তেনার পুরোনো ভিডিওগুলো দেখতে, যে সে 1 বছর আগে কিরকম মানসিক রোগগ্রস্ত হয়ে গেছিল। ঠিক আছে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্যি কথা বলতে ধরলে তখন আমরা মানসিক রোগগ্রস্ত হয়ে যাই, কারণ আমরা সত্যটা খুব ভালো করে জানি। একটা স্বামী কখনোই মেনে নিতে পারে না তার স্ত্রী 100 বারের উপরে কারোর সাথে শুয়ে, তবে সেই স্বামী তাকে সাদরে গ্রহণ করে তার সাথে শুচ্ছে, বেড শেয়ার করছে, এটা কেউ মেনে নিতে পারে না। তার জন্যই হয়তো শিল্পীদি বলেছে যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে সেইভাবে বন্ডিং দেখা যায় না, কারণ এটা একটা স্বাভাবিক স্বামী স্ত্রীর রিলেশনে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, তাই না? তো সেই জন্য হয়তো বলেছে শিল্পীটি। আর কোন ভিডিওতে বলেছে আমি জানি না, তেনার ভিডিওতে এটা ফুটে উঠেছে তাই, কারণ এটা কোনো স্ত্রী বা কোনো স্বামী মেনে নিতে পারে না। তো সেই স্বাভাবিক মানে কাজ একবার ভেঙে গেলে কখনো সেই কাজ জোড়া দিলেও সেই দাগটা থেকে যায়, কখনো সেই মসৃণ কাজ আর হয় না। তো তারা তাদের জীবনে সুখী থাক, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ছোট করার আগে তাকে ভাবতে হবে কন্ট্রোভার্সি ছাড়া তার চ্যানেল চলবে কিনা, কারণ তাকে প্রতিনিয়ত প্রত্যেক মাসে একটা করে অন্তত পক্ষে কন্ট্রোভার্সি নামটা ছুড়ে ভিডিও বানাতে হয়, এবং কত মুখ নিয়ে হাত জোর করে, কারণ সে জানে যে এবারই কেল্লা পথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে যখনই মুখ খুলবো তখনই আমার 1.5 লাখের উপরে ভিউজ যাবে, তাই না? আর সেখান থেকে প্রমোশন ভিডিও আসবে, সেখান থেকে মোটা অঙ্ক চ্যানেলের রিচ আপ হবে আর মোটা অঙ্ক ঘরে ঢুকবে। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এতটা অবজ্ঞা করার আগে তাকে ভাবতে হবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া তার চ্যানেল চলবে না, চলছে না, তাই না? তো শিল্পীদিকে বলবো যে এরা মা মেয়ে দুটোই হচ্ছে মানে কি বলবো ধরিবাজ, যখন যাকে যেভাবে ব্যবহার করা হয় সেভাবে ব্যবহার করে তারপর ছুঁড়ে ফেলে দেয়। দেখলে না তোমার ওই গোপন কথা বলে দিল নাকি, তুমি বলেছিলে যে ওই দিদিকে কেন, আমাকেও তো বলতে পারতে, আমাকেও তো ডাকতে পারতে, এরকম ব্যাপার। তো সেই কথাগুলো বলে দিল। ঠিক তেমনি সোনা দিদি ভাইয়ের বিভিন্ন গোপন কথাগুলো সেগুলো বলে দিয়েছিল, এবং হোয়াটসঅ্যাপ চ্যাট কিভাবে রিভিল হয়েছিল সেটাও তুমি দেখেছো। সবকিছু দেখে শুনে তোমরা কি বুঝতে পারো না যে এরা ব্রেনের দিক থেকে কতটা মানে নৃশংস ব্রেন, এদের ব্রেনের সাথে তোমরা কেন আমরাও চলতে পারবো না, বুঝতে পেরেছো? এরা যেন তেন প্রকারে যত কিছু নোংরামো করে এই ইউটিউব থেকে লাখ লাখ ইনকাম করবে, তাদের ওই মানে 20-50 হাজারে হবে না, তাদের লাখে লাখে নিয়ে যেতে হবে। তাই যেন তেন প্রকারে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক আর যে কোনো ভিউয়ার্স হোক, তারা যে কোনো স্টেপ নিতে একদম সিদ্ধহস্ত। তাই বলবো যে এদেরকে ছেড়ে দাও, এদেরকে এদের মতো ছেড়ে দাও। কন্ট্রোভার্সি করার মতো অনেক ক্রিয়েটর পাবে, কিন্তু ফাও এদের সাথে মুখ লাগিয়ে না কোনো রকম ভাবে তোমরা পেরে উঠবে না।
আর যে বয়স্ক কন্ট্রোভার্সি ক্রিয়েটার নানান কথা বলছো, সেও তো তেনার বাড়ি গিয়েছো, এবং শুধু তাই নয়, সে তো তেনাকে নিয়ে যখন 1 বছর আগে ভীষণ বাজে বাজে স্ল্যাং ইউজ করে বিভিন্ন বাজে বাজে কথা বলেছিল, তখন এর বরকে সাপোর্ট করতো। তখন এর বর কোনো কিচ্ছু বলতে পারেনি, কোনো কিচ্ছু টু শব্দটি করতে পারেনি যে এরকম বাজে বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কেন দিচ্ছ আমার বউয়ের নামে। এখন বউকে সতী সাজানোর জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পিছনে হুড়কো বোঝার জন্য আদালতে ছুটছে। কিন্তু সেই সময় কেন ভেরুয়ার মতো চুপচাপ এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, শুধু তাই ওই যে সীমাদি নানানভাবে বলেছিল, নানানভাবে বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে একে ভাই ডেকে আর ভাইয়ের বউকে তুলো ধোনা করে কাপড় খুলে ছেড়ে দিয়েছে। মানে সে কি লেভেলের খিস্তি। তো সেই খিস্তি দিয়ে, সেই বাজে ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন ভিডিও করেছিল, তখন কোনো রকম স্টেপ নিতে তাদের একবারও মনে হয়নি। উপরন্তু তারপরে যখন সেবিকা দিদিভাই, মানে মানব কল্যাণ সেবিকা দিদিভাই ম্যাডাম যিনি আছেন, তার লাইভে বসে বসে বড় গলা করে মানে কিভাবে যে তারা হচ্ছে কথাগুলো বলেছিল, সীমাদির থেকে শুরু করে আরো অনেকেই ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা কিভাবে তাদের চোখে চোখ রেখে যে আমি তো এই মানে বউটাকে জানা তাই বলেছি। হ্যাঁ, সে বলার যোগ্য, কিন্তু অন ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে এইভাবে জানা তাই বলা যায় না, ঠিক আছে? আমি বলেছি যেগুলো দেখেছি সেগুলো বলেছি। এবং এই যে বয়স্ক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বললো না, সোনা দাদার সাথে ওর বোনকে জুড়ে দেওয়া হয়েছিল, মানে এই যে সোনা দিদিভাই জুড়ে দিয়েছে, অ্যাকচুয়ালি সোনা দিদিভাই এটাই মিন করতে চেয়েছে যে তার মনটা ভীষণ পিছলা, বুঝতে পেরেছো? সর্ষের উপরে পা দিলে যেমন আমাদের পা দাঁড়ায় না, তার মনটাও ঠিক তেমনি। এই জন্য সবসময় এই ভয়টাই সোনা দিদিভাই পেয়েছে, আমিও পেয়েছি। এবং যখন যে কোনো বন্ধুর বাড়ি গেছে তখনই ভয় পেয়েছি যে আবার এই সংসার ভাঙতে চলেছে। কারণ সংসার ভাঙা আমরা কেউ দেখতে চাই না, তাই না? কন্টেন্টের মতো সে কোনো কিছু মিথ্যা বললো, কোনো কিছু বলার মতো হলো, তখন তো অবশ্যই ভিডিও নামাবো। এমন অনেকদিন গেছে তাকে নিয়ে কন্টিনিউ ভিডিও করতে আমি হয়তো পারিনি, কারণ তার ভিডিওর মধ্যে সেরকম কিছু ছিল না, তো আমি অন্য কোনো কন্টেন্ট নিয়ে ভিডিও করেছি। কিন্তু যখন ছিল তখন তো বলবোই। আর তাছাড়া একটা 10 বছরের ছোট ভাইকে যে মানে সব খুলে দিতে পারে, সে তার বরের বন্ধুকেও সব খুলে দিতে পারে, তাই না? আর সে বলছে এই ভুল আর হবে না, বিগত 3-4 বারও এই একই ভুল করেছে। তো সেক্ষেত্রে আমরা ভাবনা চিন্তা করেছি যে এই সুখের সংসারে যেন আগুন আবার না লাগে। কারণ দাদা বৌদিদের সাথে এই তেনার কোনো ভালো সম্পর্ক এরকম কিন্তু আমি দেখিনি। কারণ প্রথমবার দাদা বৌদি যখন গিয়েছিল তখন সে সকালবেলা আনা সেই মিষ্টির দোকান থেকে কচুরি আর ওই তরকারি সেটা রেখে দিয়েছিল, সেটাই খাইয়েছিল। আর ওই রেডিমেড 2 in 1 একটার মধ্যে দুটোই থাকে, চিনি দেওয়া থাকে, দুধ দেওয়া থাকে, কফি এক গুলে দিলেই, জলে গরম করে গুলে দিলেই হয়েছিল, ব্যাস ওটাই করে দিয়েছিল। তার দাদা বৌদির সাথে বিশাল মাখামাখো সম্পর্ক কিন্তু তার ছিল না। তার যখন ওই ফুলের পাপড়ি স্বাদেও গেছিল তখনও তার সাথে দাদা বৌদির বিশাল কিছু সম্পর্ক ছিল না। তো সেখান থেকে আমরা একটা আশঙ্কা করেছিলাম যে এই দাদা বৌদির সংসারে যেন কোনো রকম ভাবে কোনো ভাঙন না ধরে। এখন বলছে না যে দাদা বৌদি আমার অভিভাবক। অভিভাবক কি করে হয়? তার মা বেঁচে থাকতে, তার শ্বশুর শাশুড়ি, তার স্বামী বেঁচে থাকতে অভিভাবক দাদা বৌদি হয়ে যাবে? কি জানি বাবা। তো যাকে যখন যেভাবে ব্যবহার করতে হয় তিনি তো সেভাবেই ব্যবহার করে। তো সেক্ষেত্রে সেটা আমরা অনুমান করেছিলাম, আর অনুমান এক জিনিস আর সেটা হয়েছেই সেটা একটা আলাদা জিনিস। এই যে বয়স্ক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ইনি তো মানে একদম ধরেই নিয়েছে যে সোনা দিদিভাই ওখানে চলে গেছে, ওখানে ভিউজ বেশি হয়েছে, নানান কথা, কচি মাংস ঝোল খাচ্ছে, মানে সবকিছু হয়ে গেছে। হ্যাঁ, এটা বলেই ফেলছে। তো সেই অনুমান করা আর কোনো কিছু বলা, সেটার মধ্যে অনেক পার্থক্য। তো আমরা যেটা দেখেছি 1 বছর আগে 10 বছরের ছোট ভাইকে যে সবকিছু খুলে দিতে পারে, সে বরের বন্ধুকেও সবকিছু খুলে দিতে পারে, তাই না? সেই আশঙ্কা আমরা করেছি যে অতবার নিয়ে যেও না ওখানে, বন্ধুদের ওখানে অতবার নিয়ে যেও না, মন ফুরুত করে উড়ে গেল। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে যদি বন্ডিং সঠিক থাকে এবং তাদের মধ্যে ভালোবাসা সঠিক থাকে, তাহলে সত্যি কথা বলতে তৃতীয় ব্যক্তি কেউ সেখানে প্রবেশ করতে পারে না। সেই আশঙ্কা থেকে আমরা এই কথা বলেছি। একটা ক্যামেরাম্যান ভাই, সে এসেছে কাজে, তাকে আমি ভাইফোঁটা দেবো, তাকে আমি রাখি পরাবো, তাই না? তাকে আমি সাইয়া বানিয়ে ফেললাম, এটা কি ধরনের?
আর সেটাকেই প্রেজেন্ট করা হচ্ছে, তার জন্য সংসার তছনছ হচ্ছে। সে নিজের দিকে একবার মানে আঙুলটা তুলুক তো, সে কি দেখিয়েছে ইউটিউবে, তাকে নিয়ে বলতে আসলে সে এখন তেলে বেগুনে জ্বলে উঠছে। এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সীমাদির থেকে শুরু করে এই যে বয়স্ক আন্টি, এর সবাই সবাই যা তা কথা বলেছিল এই এনার নামে, তখন এর বর কোথায় ছিল, কোথায় মুখ লুকিয়েছিল, যা তা কথা বলেছিল, মানে বিভৎস থেকে বিভৎসতম খিস্তি, বাপরে বাপ। এখন সীমাদি ধরেছে হচ্ছে রিনাকে, যা তা খিস্তি। আগে তো প্রচুর খিস্তি মাত্র, এখন একটু কম হয়তো বা, কারণ আমি ওই 33 মিনিটের ভিডিও দেখার মতো ধৈর্য আমার নেই। কারণ এত বড় বড় ভিডিও করে, সেটা দেখার মতো যে সমস্ত ভিউয়ার্স আছে সেই সমস্ত ভিউয়ার্সরা করতে পারে, আমার অত ধৈর্য নেই। তো যেটা বলছিলাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সহ্য হয় না, অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এতই দম যে কন্ট্রোভার্সি নামটা যদি টাইটেল থাম্বনেলে তুলে দেওয়া যায় তাহলে সেই ভিডিও কিন্তু 1 লাখের উপরে যায়। আর সেটার প্রমাণ তোমরা এর আগে বহুতবার দেখেছো। মাসে একটা করে সে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ভিডিও নামাবেই, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম করে ভিডিও নামাবেই। একটা তো কম করে বললাম, আরো আছে। কারণ সে জানে যে যতই যা হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ছোট করি আর যাই করি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম না তুললে তাহলে ভিডিওতে ভিউজ হয় না। ঠিক বললাম তো বন্ধুরা? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে যে আমি ঠিক বললাম কি ভুল। আর হ্যাঁ সোনা দাদা, তুমি তো আমাকে কমেন্ট করলে না। আরে কমেন্ট করা নিয়ে আর না করা নিয়ে কি আসে যায়, তার মনে হচ্ছে সে যেখানে সেখানে কমেন্ট করতে পারে, এটা তো মানে কি বলবো, তার পার্সোনাল ম্যাটার। সে কাকে কমেন্ট করবে আর কমেন্ট করবে না, কাকে সে বাড়িতে আমন্ত্রণ করবে, কাকে আমন্ত্রণ করবে না, আর সে কাকে কমেন্ট করেছে তাতে সত্যি কথা বলতে জেলাসির আমার কিচ্ছু নেই। কারণ তার ভালো লেগেছে সে কমেন্ট করেছে। সবার ভালো লাগা তো সমান হয় না, তাই না? আমাকে যে ভালোবাসবে সে আরেকজনকে ভালোবাসবে কিনা সেটা কোনো গ্যারান্টি নেই, বা তাকে যে ভালোবাসবে সে আমাকেও ভালোবাসবে এরও কোনো গ্যারান্টি নেই। তার ভালো লেগেছে, সে মনে করেছে, তাকে আমন্ত্রণ করেছে, সে যাবে কি যাবে না সেটা পরের কথা। আর আমরা তো কারোর সাথে দেখা হলে অবশ্যই বলি যে যেও কিন্তু, হ্যাঁ ভালো, প্রথমে ভালো মন্দ জিজ্ঞেস করে নি, তারপরে যেও কিন্তু, হ্যাঁ আমাদের বাড়িতে। কিন্তু এটা একটা কমন কথা। আর যে হচ্ছে যাকে বলবে সে তো বলে যে হ্যাঁ যাবো। আমরা তো অনেককে এরকম বলি হ্যাঁ যাবো, অবশ্যই যাবো, কিন্তু কজনের বাড়ি যেয়ে উঠতে পারি, তাই না? কি আশ্চর্য, কি হিংসারে বাবা। এই যখন গেছিল, এই যে বয়স্ক আন্টি যখন গেছিল তেনার বাড়িতে, তাতে ভিউজ পেয়েছিল, তাতে কি আমরা কেউ কখনো কোনো ভিডিও নামিয়েছি? জানি না সোনা দিদি ভাই নামিয়েছে কিনা, কারণ আমি তো সব ভিডিও দেখি না। তবে এতটাও হিংসা করার কিছু হয় না। কে কাকে কমেন্ট করলো সেটাকেও কন্টেন্ট বানানো, বাপরে বাপ। যাই হোক, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদের দম থাকুক আর না থাকুক, ব্লগারদের কাছে কিন্তু দম প্রচুর আছে, তাই না? কারণ যখনই হচ্ছে আমাদের নামটা তুলে আনা হবে, কন্ট্রোভার্সি এই নামটা তুলে আনা হবে, তখন কিন্তু ভিউজ প্রচুর হবে, তাই না? কি বললাম? ঠিক বললাম তো বন্ধুরা? চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।